হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি। আমি ঘুম থেকে উঠে আমার বিছানা গুছানো হয়ে গেছে এবং অন্যান্য কাজকর্ম হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু সোনিয়ার সাথে খেলাও করছি। তারপর বেলা থেকে ব্লগটা আবার চালু করেছি। আমার চান টান করার পরে চুলটা শুকনো করবার জন্য নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে আমাদের বাড়ির সামনে যে সব গাছপালাগুলো বসানো হয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি নিজের মধ্যেই কথা বলছিলাম যে এখানে কি কি শাক বসানো আছে, লাউ শাক, পালং শাক, এটা ওটা অনেক কিছু বসানো আছে। তারপরে আমি উপরে চলে এলাম, আমার চুল শুকনো করা হয়ে গেছে। একটু ঘরে ঢুকে দেখে নিলাম যে জানালাটা যে খোলা আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানালা দিয়ে। সেই কারণেই আমি সে কথাটাই বলছিলাম। তো উপরে উঠে এসে দেখলাম মায়ের রান্নাবান্না হয়ে গেছে। গ্যাসটা মুছতে বাকি আছে, তাই আমি গ্যাসটা মুছবো বলে চুলটা ভালো করে বেঁধে নিলাম। আগে বেঁধে নিয়ে এবার গ্যাসটা মুছে নেব, কারণ গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নিলে বেশি দাগ হয় না, না হলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো বলো, তোমরা কে কে আছো যারা এই শীতের সময় চান করে একটু রোদ্দুরে গিয়ে চুলটা শুকনো করে আসো বা একটু রোদ খেয়ে আসো, ঠান্ডা লাগে, কারা কারা আছো? আর আরও একটা জিনিস, যেটা শীতকালে কারা কারা তোমরা স্নান করো না, সেটা কমেন্টে বলো। কিন্তু এরকম কিন্তু অনেকেই আছে যারা শীত পড়ে গেলে আর স্নান করা তারা ভুলেই যায়। স্নান করা তো দূরে থাক, জলের কিছু করতেই চায় না। এরকম কিন্তু আমার চেনাশোনাও একজন আছে, ঠিক আছে? কিন্তু সেটা কে আমি নাম তোমাদের বলছি না, কিন্তু আমার রিলেটিভের মধ্যেই একজন আছে। তো বলো, তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আমি কি ব্লগ ভিডিও করব বা কি বড় ভিডিও করব কিছু খুঁজে পাচ্ছি না, তাই এইগুলোই তোমাদের দেখাচ্ছি। আমি বাড়িতে সারাদিন কি করছি না করছি সেসবগুলোই দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। আর এই যে আমি এখানে জামা কাপড়গুলো সব দেখে নিচ্ছিলাম যে শুকনো হয়েছে কোনগুলো, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম, আর যেগুলো ভিজে সেগুলো রেখে দিচ্ছিলাম। ভালো করে সব তুলে নিয়ে তারপরে একসঙ্গে গোছাবো, কেননা আগে যদি একটা একটা করে তুলি গোছাই তাহলে একটু অসুবিধে হয়। একবারে সব এক জায়গায় জড়ো করে নিলাম, যেগুলো শুকনো হয়ে গেছে তারপরে একবারে গুছিয়ে নেব। আর আমাদের না নিচতে অতটা গিয়ে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয় না, আমাদের সবার জামা কাপড় এই জানালাগুলোতেই শুকনো করা হয়। তাই জানালাতে জামা কাপড় দিয়ে দিয়ে আমরা জানালাতে যে কত রকমভাবে কত প্রকারে জামা কাপড় দেওয়া যায় সেটা টেকনিকটা শিখে গেছি। ওই দেখো, জানালার আটার যে হুকগুলো হয় ওতে আমি কিন্তু জিন্সের প্যান্টটাকে আটকে দিয়েছি। আর এই যে আমার সব তোলা হয়ে গেছে, যেগুলো ভিজেছি শুকনো হয়ে গেছিলো, আমি সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাদের একটা আনলায় হয় না, আমাদের দুটো আনলা আছে, কারণ আমাদের বাড়িতে এতগুলো লোক, তাও আমাদের বাড়ির দুটো ছেলে, মানে আমার দেওর আর আমার হাজব্যান্ড, ওদের জামা কাপড় এখানে থাকে না। শুধুমাত্র আমাদের চারজনের, মানে আমার জায়ের আর শ্বশুর শাশুড়ির। আর ওই যে পা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার শাশুড়ি মা, উনি শুয়ে আছেন, কারণ ওনার রান্না ফান্না হয়ে গেছে, একটু রেস্ট করে নিচ্ছেন আর কি। তা আমি এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম, আর মা আমাকে বলছে যে আমার পাটা দেখা যাচ্ছে, লোকে দেখে ভাববে যে শাশুড়ি শুয়ে আছে, বউকে দিয়ে কাজ করাচ্ছে। এই সব মজা লেগেই থাকে। আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এরপরে খাওয়া দাওয়া করে আমি ঘুমোতে চলে যাব। কারণ আমাদের একটু সকাল করেই সবাই খেয়ে নেয়, কারণ সবাই বাড়ির বেটা ছেলেরা, মানে যারা পুরুষ মানুষ আমাদের বাড়িতে আছে, সবাই ওই 1টা-1.5টার মধ্যে বাড়ি চলে আসে কাজকর্ম থেকে। তারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার 4টে কি 3:30 এরম সময় বেরোয়। আমি এইদিকে সব গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো এরপরে আমি কি করি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সেটাও তোমরা আমাকে জানিও। এটা একটু বড় ভিডিওই করলাম, কারণ শর্টস তো দিচ্ছি তোমাদের সাথে, কিন্তু বড় ভিডিও তো দিতে হবে, তাই না? আর এই যে জামাটাতে একটু ধুলো লেগেছিলো, আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম। আমাদের না এই জামা কাপড়গুলো চিমটি দিয়ে আটকানো হয়, কারণ কখনো যদি পড়ে যায় তাহলে তো পুরো রাস্তায় কি করে তোলা হবে, তাকে আবার ধুতে হবে আর হবে, তোর থেকে ক্লিপ দিয়ে রাখাই ভালো। তাই আমরা ক্লিপের এরকম একটা ডাব্বা করে ফেলেছি। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, এগুলো কিন্তু ঘরে নিয়ে যাওয়ার, কারণ এগুলো ঘরে থাকে, তাই এখানে রেখে দিলাম। আর যেগুলো আনলায় রাখা সেগুলো আনলায় রাখলাম। আর এই যে আমার হাজব্যান্ড দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখছি কম্পিউটারে কাজ করছে, আমিও একটু গিয়ে ভিডিও করে নিলাম।